একটাই তো অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে রে। তাদের ব্যাপারে দুর্নীতির কোনো মামলা ছিল না। তারা মানুষের সম্পদ আত্মসাৎ করে নাই, দেশের টাকা বিদেশেও পাচার করে নাই, মানুষের হক নষ্ট করে নাই, দুর্নীতির কোনো মামলা নাই। অপরাধ একটাই, এক আল্লাহর উপরে ঈমান আনছে, ঠিক নেই? আর যারা এক আল্লাহর উপরে ঈমান আনে, যারা মালিকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে, দেখবেন ওই মানুষগুলা বেশিরভাগ লাঞ্ছিত হয়। গত 16 বছর দেখছেন সবচেয়ে বেশি হাত করা পড়ছে আলেমরা, সবচেয়ে বেশি বেরি করানো হয়েছে আলেমদের। বলুন বাংলাদেশের কোন আলেমের উপরে দুর্নীতির অভিযোগ আছে? কথা দিয়ে আপনার আসতে আপনার ঈমান যে দুর্বল এটা আওয়াজে বোঝা যায়। বাংলাদেশের একজন আলেমের ব্যাপারে কেউ বলতে পারে না যে তার দুর্নীতির মামলা আছে। বাংলাদেশের কোন আলেম দেশের টাকা বিদেশে পাচার করে নাই, বেগম পাড়ায় বাড়ি করে নাই। বাংলাদেশের কোন আলেম রাস্তার ইট বালু সিমেন্ট খায় নাই, চাঁদাবাজি টেন্ডারবাজি করে নাই। তারপরেও গোড়াইয়া গোড়াইয়া আলেমদের উপরে তো নির্যাতন কেন? উদ্দেশ্য একটা, সব সুরেরা এক হয়েছে এই সমাজ থেকে ইসলাম উঠায়া দেওয়া। কত নাটক করছে, আলেমদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন নাটক করে করেছে। যুবক ভাইয়েরা, ওই বাদশাহ মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে আগুনে পোড়াইছে, পাশে বৈশা বৈশা জালেমরা দেখছে। সেই সময় আল্লাহ ওই জায়গাতে এমন বিস্ফোরণ ঘটাইছে, সব জালেমরাও একসাথে আগুনে ধরে মারা গেছে। সুবহানাল্লাহ। যারা পয়সা তামাশা করছিল, যারা মুমিনদের আগুনে পোড়া দেখা আনন্দ মিছিল করছিল, আমার আল্লাহ ভাইয়াদের একটারও আমি অস্তিত্ব রাখি নাই, আগুনের মাঝখানে বিস্ফোরণ ঘটাইয়া দিছে। যারা গ্যালারিতে বসা ছিল সব পুরারে আল্লাহ সমানে বাদশাহ সব জ্বালায়া দিছে। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, যেই দিন আমি আল্লাহ বিচার করব, যেই দিন মানুষ নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আবার দাঁড়াবে। যাদেরকে আমি প্রথমবার জীবন দিছিলাম, দ্বিতীয়বার আমি তাদেরকে আবার জীবন দিব। তাই তারা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। সেখানে আমি মিজানের পাল্লা দিয়া আমলনামাগুলি তাদের মাপ নিব। যাদের ঈমানের পাওয়ার থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম ঈমান আর আমলের যাদের বাড়ি হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, এই যে ঘটনাগুলি আমার আল্লাহ শুনাইছে সূরা বুরুজের ভিতরে, নির্যাতিত মুসলমানরা নির্যাতিত মুসলমানদেরকে জানেন যেইভাবে মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে আগুন দিয়া পোড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল। যেই সময় সাহাবায়ে কেরামদের নির্যাতন শুরু হয়েছে, কালেমার দাওয়াত যখন রাসূল 3 বছর গোপনে 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 দাওয়াত দিছে, এরপরে গোপনে দাওয়াত দেওয়ার পর রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো। যেই মাত্র প্রকাশ্যে দাওয়াত দিল রে, তখন আবু জাহেল আবু লাহাব একত্রিত হইয়া মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিল। এত নির্যাতন, এত নির্যাতন, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, বুকের মধ্যে পাথর দিয়া রাখছে গো। জ্বলন্ত কয়লার মধ্যে কি শুয়া রাখা যায়? চামড়া গলে গেছে, গর্ত হয়ে গেছে। এরপরে আবার বুকের মধ্যে পাথর রাখছে যেন নড়াচড়া না করতে পারে। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়া যাচ্ছিল, তাকায়া দেখে হযরত বিলালকে বালুর মধ্যে শোয়া রাখছে। বিলালের বুকের উপরে পাথর। বিলাল পাথরের নিচে তাইকা জুড়ে জুড়ে বলল আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ বলতে লাগলো। এই জুড়ে জুড়ে আল্লাহ বললেন, বেঈমানরা তারে আরো নির্যাতন করে। এক কাফের আইসা বিলালের জিহ্বাটা টান দিয়া বাহির করে
পেরাক মাইরা দিছে। আমার যুবক ভাইরা, এই অষ্ট গ্রামের ভাইরা দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। ইমান কারে কয় গো? মুসলমানের ঘরে জন্ম নিছি, আজকে আমাদের ইমানের জন্য পরীক্ষা দিতে হয় না, ইমানের জন্য আমাদের জিহ্বার মধ্যে পেরাক মারা হয় না, এরপরও আমরা ইমানের উপর অটল থাকতে পারি না। বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে কেন জানেননি? শুধু আল্লাহর নামটা জুড়ে নেওয়ার কারণে। সালকে বলল, বেলাল তোর নির্যাতন দেখা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। বেলাল রে, তুই আস্তে আস্তে মনে মনে মালিকের নাম জপ, তৈলেই তো তারা পেরাক মারবে না, নির্যাতনের স্টিম রোলার তোর উপরে চাপাবে না। বেলাল রে বুঝাইয়া তারা চলে গেল। কিন্তু প্রতিদিনের মতো বেলাল এত জুড়ে জুড়ে আল্লাহর নাম রে, কাফের বেঈমানরা আল্লাহর নাম জুড়ে নিলে সহ্য করতে পারে না, তাই তারা তার উপর আরো নির্যাতন করে। একদিন, 2 দিন, 3 দিন সাহাবীরা তারে নিষেধ করল। একদিন বলল, বেলাল এত করে বুঝাইলাম, তোর নির্যাতন যে আমরা বরদাস্ত করতে পারি না। বেলাল রে, তোর বুকের উপর পাথর সরাইবা ক্ষমতাও আমাদের নাই। বেলাল, কিন্তু আমরা বললাম মালিকরে আস্তে ডাকলেও শোনে, মালিকরে জুড়ে ডাকলেও শোনে, আস্তে আস্তে ডাক, মালিক তো তোর ডাক শুনবে। কেন জুড়ে জুড়ে ডাকস? যার কারণে তারা ক্ষিপ্ত হয়, মারে তোর মার দেখলে আমরা সহ্য করতে পারি না রে বেলাল, আমাদের দিকে তাকাইয়া মালিক রে আস্তে আস্তে ডাক। বেলাল বলে, সাহাবীরা রে, আমি তো মানুষ, আমার আঘাত করলে তোমার ব্যথা লাগে, আমি মানুষ, আমার আঘাত করলে আমারও ব্যথা লাগে, আমারে মারলে আমারও ব্যথা লাগে, আমার তো সহ্য করতে পারি না। এই যে মরুভূমির প্রচন্ড এক গরমের মধ্যে আমার শোয়া রাখলো, আমি লড়তে পারি না, আমার বুকের উপরে পাথরটা উড়াইয়া রাখছে, আমার জিহ্বা লড়াইতে পারি না, পেরাক ঢুকাইয়া রাখছে। আমি মানুষ, আমার কষ্ট হয়, রক্তে মাংসে আমি একটা মানুষ, নির্যাতন আমি সহ্য করতে পারি না, তাই আমি জুড়ে জুড়ে আমার মালিকের নাম নেই, আমার মালিকের নামের মধ্যে আমি এত মজা পাই। আমি যখন আল্লাহ আল্লাহ বলে ডাকি রে, আমার এই নামের মধ্যে আমি মজা পাই, তাই আমার উপরে এত নির্যাতন হয়, এত নির্যাতন হয়, আমি আমার নির্যাতনের কথাটাই ভুলে যাই, আমার মালিকের নামের স্বাদের কাছে চিৎকার দেয়া কবি সুবহান। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনের 85 নাম্বার সূরা 30 পাড়ায় যে সূরাটি স্থান পেয়েছে, এই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। বয়ানে ওঠার আগেও আপনাদের কমিটি আমার মাথায় কিছু দিয়া দিছে, এই বিষয়টা একটু তুলে ধরবেন, সর্বাধিক খেয়াল করে এই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই সূরাটি নাজিল হওয়ার কিছু কারণ ছিল, কারণ বলতে গেলে অনেক সময়ের দরকার, তাই সংক্ষেপে আমি বলি। এই সূরাটি নাজিল হয়েছিল নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলুন, এই সূরা নাজিল হয়েছে কেন? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে সাহাবায়ে কেরাম যখন নির্যাতিত ছিল, আল্লাহ তাদের ইমানি স্পিরিট বাড়ানোর জন্য এই সূরায়ে বুরুজ নাজিল করেছে। এই সূরার ভিতরে 4টা কসম আছে, শপথ করছে আল্লাহ 4টা। শপথ করার পরে আল্লাহ ওই জালেমদের ব্যাপারে কিছু কথা বলছে। তাই আমরা আলোচনাটা যত মনোযোগ দিয়ে শুনব, বর্তমান প্রেক্ষাপটের সাথে আমরা এটা মিলাবো, কারণ এটা আজ থেকে 1500 বছর আগে
নাজিল হয়েছিল তখনকার নির্যাতিত মুসলমানদেরকে উদ্দেশ্য করে সান্ত্বনা দেওয়ার জন্য। আজকে 2025 সাল, গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত মুসলমান। গোটা পৃথিবীর দিকে তাকায়া যাবে, সব জায়গায় টার্গেট হলো মুসলিম ধ্বংস করা। আপনারা দেখছেন কিছুদিন আগে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধবিরতির কথা বলছে। এই যুদ্ধবিরতি রেখা পাকিস্তান আর আফগানিস্তানের আবার লাগাই দিচ্ছে। খেয়াল করছেন বিষয়টা? কি পরিমাণ মাস্টার মাইন্ড কাজ করে। লক্ষ লক্ষ নারী, শিশু, পুরুষ, নারী, বৃদ্ধ, বৃদ্ধা লক্ষাধিকের উপরে শাহাদাত বরণ করছে জালেমদের অত্যাচারের উপরে। সেই যুদ্ধ বন্ধ করার আগে আগেই আবার আরেক মুসলমান ভাইদের মধ্যে লাগাই দিছে। আমরা আছি হাত নাবিতে বাঁধবো না বুকে বাঁধবো, কাঠটুপি উষা কাঠটুপি নেশা, এই গুতাগুতিতে আমরা ব্যস্ত। আর গোটা বিশ্বে শক্তিশালী মুসলমানদেরকে মাটির সাথে মিশায়া দিচ্ছে। টার্গেট শুধু একটা দেশ নয়, গোটা পৃথিবীর মানচিত্রের থেকে মুসলমানদেরকে চিরতরের জন্য শেষ করে দেওয়ার যে প্ল্যান, যে নকশা তারা আঁকছে, এটা বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু পৃথিবীর থেকে মুসলমান ধ্বংস হবে না, যদিও মুসলমানদের উপরে এখন পরীক্ষা চলতেছে, ইমানি পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের মেহমানদারি আমি আল্লাহ নিজে করাবো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ভাই আমি সর্বোচ্চ জান্নাত, যেটা ভিআইপি, ওই ভিআইপি জান্নাতের ভিতরে তোমাদেরকে মেহমানদারি করাবো। যারা ইমানের পরীক্ষায় পাশ করে, পরীক্ষা কিন্তু চলতেছে। আমার তেলাওয়াতকৃত যে সূরাটা নাজিল হয়েছিল যখন ইসলামের প্রথম দিক দিয়া যখন কালেমার দাওয়াত শুরু হলো, কিছু সংখ্যক মানুষ কালেমা পড়ল, ঈমান আনলো, তাদের উপরে নির্যাতন শুরু হলো। নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। এত নির্যাতন, এত নির্যাতন, যেই নির্যাতন তখনকার যুগটা ছিল বর্বর জাহিলিয়াতের যুগ। নির্যাতনটা বর্বরের মতোই। নির্যাতনের যখন স্টিম রোলার চাপায়া দেওয়া হলো, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেছে না। কাউকে শুলিতে ঝুলায় রাখছে, কারো গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়ে টানতেছে, কাউরে কালেমা পড়ার অপরাধে জ্বলন্ত তৈলের মধ্যে ছেড়ে দিছে, কাউর বুকের উপরে পাথর রাখছে, কাউকে আবার জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। এত নির্যাতন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বলল, হুজুর নির্যাতনের মাত্রা এতবার বাড়ছে, আমরা আর সহ্য করতে পারতেছি না। আপনি যদি একটু আল্লাহর কাছে বইলা আমাদের নির্যাতনটা কমাইতেন, আসমান থেকে যদি একটু সাহায্য আসতো, আর পারতেছি না। রাসূল তাদের নির্যাতন দেখা রাসূল নিজেও সহ্য করতে পারে না, চোখের পানি জড়ে। কিন্তু আল্লাহ রাসূল তখন বললেন, তোমরা ধৈর্য ধারণ করো। কিন্তু তারা বারবার বলতেছে, পয়গম্বর আর কত ভাই শাহাদাত বরণ করছে, আমাদের উপরে এত নির্মম ভাবে নির্যাতন শুরু করছে যা আমরা সহ্য করতে পারতেছি। তাদের এই অভিযোগের পরে আল্লাহ সূরা বুরুজ নাযিল করছে। সুবহানাল্লাহ। আগে একটু ভূমিকাটা শুনেন। তারা যখন রাসূলের কাছে এই অভিযোগ করতেছে যে আমরা সহ্য করতে পারতেছি না, রাসূল বলতেছে তোমাদের উপরে আল্লাহ ঈমানের পরীক্ষা নিচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, আপনি একটু দোয়া করেন, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। তখন আল্লাহ সূরা বুরুজ নাজিল করে। রাসূল দুনিয়াতে আসার প্রায় ৮০ অথবা ৭০ বছর আগে, রাসূল দুনিয়াতে আসার কত বছর আগে?
80 থেকে 70 বছর আগের একটা জালেম শাসকের ঘটনা শোনাইছে সূরা বুরুজের ভিতরে। এবং এই কথাগুলি বলতে গিয়ে আল্লাহ 4টা কসম করছে। বলুন কয়টা কসম? একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে 4 কসম করছে। ঘটনাটা কত গুরুত্বপূর্ণ যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে সামনে বুঝতে পারবেন। এই সাহাবীদের নির্যাতনের কথা শুনে আল্লাহ সূরা বুরুজ নাযিল করে রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে একজন জালেম শাসকের ইতিহাস শোনাইয়া সাহাবীদের ঈমানি জজবা আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহ এই সূরার শুরুতে 4 কসম করছে। আমরা এই সূরাটা প্রথম তার অর্থগুলো একটু বোঝার চেষ্টা করি, এরপরে আমরা তার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ শুরুতেই বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আকাশের কসম, তারকা যেখানে ঝুলিত ওই আকাশের কসম করছে আল্লাহ, নক্ষত্রের কসম, তারকার কসম, এই বিশাল আসমানের কসম করছে আল্লাহ প্রথম। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, যেদিন বিচার হবে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যেদিন বিচারক হবে সেই দিনের কসম বলতে কিয়ামত দিবসের কসম। এরপর আল্লাহ বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতের 2টা কসম, ওয়াশাহিদ ওয়া মাশহুদ। আল্লাহ বলেন যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম বলতে ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। তাহলে কসম হইল কটা? নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম একটা, কিয়ামত দিবসের কসম ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম, ইয়াউমুল আরাফা, আরাফার কসম। 4 কসম, 4টা কসম করে আল্লাহ পড়ে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। তাহলে কসম করলো 4টা, এরপরে অভিশাপ দিল কারে? জালেমদের উপর আল্লাহর অভিশাপ। গর্ত খননকারীরা, যারা গর্ত খনন করছে তাদের উপর অভিশাপ। এখন খালি স্মরণ রাখবেন, পরে বলতেছি। এরপর আল্লাহ বলেন আন-নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। খুব স্মরণ রাখবেন, প্রথম কি বলছে? গর্ত খনন যারা করছে। তাহলে আমরা একটা গর্ত পাইলাম এখানে। এরপরে কি বলছে? গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। তাহলে আমরা আগুনও পাইলাম। এই পয়েন্টগুলো এত রাখবেন, সামনে আসতেছে। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা পাশে বসে দেখছিল। তাহলে কিছু মানুষ এখানে উপস্থিত ছিল যারা স্পটে থাইকা, সরজমিনে থাইকা সব দেখছিল। তাহলে কিছু একটা ঘটছিল যা তারা দেখছিল। কথা বুঝতেছেন? পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে যা করেছিল তারা সব দেখেছিল। মানে মুমিনদের সাথে যা ঘটনা ঘটছে এরা তার সরজমিনে সব দেখছে। তাহলে এখানে মুমিনদের সাথেই ঘটনাগুলি ঘটছে, এখানে আমরা স্পষ্ট হলাম। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা মুমিনদেরকে শাস্তি দিছিল কেবল এ কারণে যে তারা ঈমান এনেছিল একত্ববাদী খোদার উপরে। বলুন মুমিনদের উপরে শাস্তি কেন দিছিল? তারা ঈমান আনছে কার উপরে? একত্ববাদী খোদার উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নেই। তাহলে ঈমান আনার অপরাধী সেই শাস্তিগুলো দেওয়া হয়েছে।
الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد আকাশ মণ্ডলী পৃথিবীর রাজত্ব যার মোটর সেই সত্তা সব দেখছে। আল্লাহর দেখার বাহিরে কিছু আছে? সব কিছু মালিক দেখে। কথা বলেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপরে নির্যাতন করেছে, তওবাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের শাস্তি জাহান্নামের আগুন। বলেন তাদের শাস্তি কি? জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এবং যারা ঈমান আনছে, সৎ কাজ করছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে প্রবাহিত হবে এক বিশাল নহর, যেগুলা জান্নাতীরা দেখে খুশি হবে। জান্নাতীদের জন্য পুরস্কার কি? যে জান্নাতুল ফিরদাউস, যেখানে আল্লাহ মেহমানদারি করা। তাদের জন্য যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে। কথা কি বুঝতেছেন? ইন্না বাকশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় কঠিন। রব যদি ধরে দেখে সেটা দেয় না। কথা বল না। রবের ধরা বড় শক্ত। স্মরণ রাখবা। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তারা প্রথমবার সৃষ্টি, যিনি প্রথমবার সৃষ্টি করতে পারে তিনি পরবর্তীতেও সৃষ্টি করতে। যিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করছে, দ্বিতীয়বার তিনি আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন। কথা বুঝতেছেন? তিনি ক্ষমাশীল, অতি দয়াময়, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন যুল আরশিল মাজিদ, সম্মানিত আরশের মালিক। এরপর আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, যা কিছু ইচ্ছা তা উনি করেন, আবার যা কিছু ইচ্ছা করেন তা করে ফেলেন। মনে চাইছি না করতে, আল্লাহ করে ফেলা। কেউ কি অর্ডার নিতে হয়? কারো কাছ থেকে অনুমতি নিতে হয়? বাল হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমার কাছে কি পৌঁছেছে সেই বাহিনীর সংবাদ? মানে রাসূলকে বলতেছে আপনার কাছে কি অতীতের বাহিনীর সংবাদ পৌঁছে? কোন বাহিনী? আল্লাহ বলেন ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদ, তাদের কাহিনী কি আপনি শুনছেন? আল্লাহ বলেন বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, তা সত্ত্বেও যারা কুফুরের কঠোর পরিণাম শুনছে, তারপরেও তারা তা সত্ত্বেও তারা এর কাছ থেকে বিরত থাকে না। মানে কুফুর করলে, শিরিক করলে যে কি শাস্তি হবে এটা জানার পরেও তারা এখান থেকে বিরত থাকে নাই, তারা সীমা লঙ্ঘন করছে। এরপর আল্লাহ বলেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, অথচ আল্লাহ তাদেরকে তাদের পেছনে চতুর্দিক দিয়ে আল্লাহ গ্রাস করে রাখছে, তারা এটা বলতে পারে। এরপর আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনের প্রত্যাখ্যানের পরে তারা কোরআনকে প্রত্যাখ্যান করছে, কিন্তু এটার কিন্তু সম্মান হানি হয়েছে। আল্লাহ বলেন এবং এটা অতি সম্মানী একটা কোরআন, তারা প্রত্যাখ্যান করছে, তো কোরআনের কিছু আসে যায়, সম্মানী কোরআন। এরপর আল্লাহ বলেন ফি লাউহিল মাহফুজ, এটা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা। তাহলে আমরা পুরা বুরুজের সরল তর্জমা শুনছি। বলুন এতক্ষণ সূরা বুরুজের সরল তর্জমাগুলো শুনছি। আসুন এখন আমরা বুঝার চেষ্টা করি সূরার ভিতরে 4টা কসম কেটে কোন জালেম, কোন গর্তওয়ালার কথা আল্লাহ বলছে। গর্তের ভিতরে আগুন কিভাবে দাউ দাউ করে জ্বলছিল, কারা বৈশা দেখছিল, এই কথাগুলি আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। রাসূল দুনিয়াতে আসা
80 বছর আগে একটা জালেম শাসক ছিল। এই শাসক নিজেকে খুদা দাবি করত। বলুন কি দাবি করত? নাউজুবিল্লাহ। সে নিজেকে প্রভু রব বলে মানুষের কাছে উপস্থাপন করত। যারা তারে খুদা মানত না তাদেরকে হত্যা করত এবং তার খুদা এটা টিকায় রাখছিল জাদুর বিদ্যার মাধ্যমে। তখন জাদুর খুব প্রভাব ছিল। জাদু দিয়া মানুষকে তার আয়ত্তে রাখত, তার অনুকূলে রাখত। তখনকার সবচেয়ে বড় যে জাদুঘর ছিল সেটা বাদশার আন্ডারে চলত। কিন্তু এই জাদুঘর বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এই জাদুঘর বাদশার কাছে একটা লিখিত অভিযোগ দিল যে বাদশাহ, আমি একেবারেই বৃদ্ধ হয়ে গেছি, যদি মারা যায় তাহলে আপনার এই রাজত্ব টিকিয়ে রাখবো কেন? আর খোদা দাবি করবেন কিভাবে? জাদু দিয়া মানুষকে আমি আপনার প্রতি বশ করে রাখছি, এখন আমি মারা গেলে সব শেষ। তাই আমি জীবিত থাকা অবস্থা একটা মেধাবী নৌজওয়ান বুদ্ধিমান শক্তিশালী একটা যুবক দেন, যার কাছে আমি সমস্ত জাদুবিদ্যা শিখাবো, পরবর্তীতে আপনার রাজত্ব সে ধরে রাখবে। বাদশাহ বলল, চমৎকার একটা আইডিয়া, ভালো বুদ্ধি দিছ। বাদশাহ চতুর্দিক থেকে গবেষণা করে যাচাই বাছাই করে একটা ছেলেকে পাইছে, খুব যুবক বুদ্ধিমান। এই যুবক প্রতিদিন এই বৃদ্ধর কাছে এসে জাদু শিখে আবার ক্লাস শেষ বাড়ির দিকে চলে যায়। ঘটনাক্রমে একদিন তাকায়া দেখে রাস্তার পাশে একটা মাহফিল হইতেছে। তো যেই বক্তা ওয়াজ করতেছে উনি হলেন ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, আবেদ মানুষ, বুজুর্গ মানুষ। নসিহত করতেছে, একত্ববাদী খোদার উপরে মানুষকে ঈমান আনার জন্য আহ্বান করতেছে, ওয়াজ নসিহত করতেছে। এই যুবক কিছু সময় শুনে দেখলো যে ভালোই তো লাগে, কথা তো খুব যুক্তি এবং ভালো। 2 দিন 3 দিন শুনতে শুনতে তার ভিতরে একটা পরিবর্তন আসছে। আরেকদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে রাস্তার মাঝখানে বিশাল বড় এক সিংহ বসে আছে। এটার ভয়ে গ্রামের মানুষ আর রাস্তা উঠতে পারে। যুবক সেই দৃশ্য দিকে চিন্তা করলো, এখন কি করা যায়? হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসছে যে আজকেই হবে আমার পরীক্ষা। ছোট্ট একটা পাথর নিয়ে বলল যে আমাদের যে বাদশা, যে নিজেকে খুদা দাবি করে, সে যদি সঠিক খুদা হয়, সেই যদি রব হয়, তাহলে তার নাম নিয়ে ঢিল মারলাম, সাথে সাথে যেন এই সিংহটা মারা যায়। ঢিল মারছে কিন্তু সিংহ মরে নাই। যুবক চিন্তা হলো, তাহলে বাদশাহের ভণ্ড, লক্ষণ খারাপ। এবার বলল, ওই পাদ্রী যে রবের পরিচয় দিছে, সেই রব যদি সত্য হয়, পাদ্রীর রব যদি সত্য হয়, তাহলে এই সিংহটা যেন ছোট্ট পাথরের আঘাতে মারা যায়। যেই মাত্র ঢিল মারছে সাথে সাথে সিংহ মারা গেছে। সুবহানাল্লাহ। সেখানে উপস্থিত ছিল হাজার মানুষ। তার এই দৃশ্য দেখে মানুষের ভিতরে একটা আকর্ষণ তৈরি হয়েছে ছেলের প্রতি। সর্বনাশ, যেটা সাধারণ মানুষ, এর ভিতরে কিছু একটা আছে। মানুষ তার ভক্ত হয়ে গেছে। প্রতিদিন তার বাড়িতে মানুষের ভিড়, যে তোমার ভিতরে অলৌকিক কিছু ক্ষমতা আছে। তো মানুষ তার কাছে যায় বিভিন্ন রূপ নিয়ে। তো এই যুবক বলে, শোনো, আমার কোনো ক্ষমতা নাই, যিনি ভালো করেন তিনি হলেন আমার রব আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন তিনি হলেন আমার রব। জনগণ বলে, আমাদের রব তো হলো বাদশা। বলে, এটা একটা দাজ্জাল, এটা একটা জালেম, সে কোনোদিন খোদা হতে পারে না। তোমরা যদি আমার রবের উপরে ঈমান আনো ভালো হয়ে যাবে। তখন রবের উপরে ঈমান আনে, যুবক দোয়া করে, রূপ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। চলতেছে এরকম, যে ওই আসে ভালো হয়, যে আসে ভালো হয়। কুষ্ঠ রূপ নিয়ে আসে ভালো হয়, অন্ধ রূপ ভালো হয়। এই খবর তার এক জায়গায় রয়েছে না, আস্তে 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 রাজমহলে চলে গেছে, খবর পৌঁছে গেছে। তো বাদশার একজন মন্ত্রী আছিল অন্ধ, জন্ম। এই অন্ধ ব্যক্তি চিন্তা করলো, এরকমই যদি হয় গেলেই ভালো হয়। আমার জীবনে তো আমি কোনো কিছু দেখি নাই। একটা বাস্কর মধ্যে টাকা পয়সা লইয়া স্বর্ণমণ্ড লইয়া গেছে যুবকের কাছে, গিয়া বললো, তোমার অনেক সুনাম শুনে আসছি, আমার চোখ দুইটা ভালো হলে পুরো বাস্ক তোমার। যুবক বলল, ভালো করার ক্ষমতা আমার না, যিনি ভালো করেন তিনি কে? আপনি যদি উনার উপরে কালেমা পড়েন, ঈমান আনেন, আমি দোয়া করবো, আল্লাহ চোখ ভালো করবো। মন্ত্রী চিন্তা করলো, সারা দেশের মানুষ রব জানে, বাদশা নেই। যুবক দিয়ে আরেক রবের পরিচয় দেয়। মন্ত্রী চিন্তা করলো, যেটাই বার হইব আগে আমি ঈমান আনি, দেখি আমার চোখ ভালো হয়। ঈমান আনছি। যুবক দোয়া করছে, এই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে।
যে জীবনে কোনোদিন দেখছে না, এমন সব দেখে, সেটা আশ্চর্য হয়ে গেছে। আমি বাদশারে কত রব বইলা ডাক দিলাম, চক্ষু ভালো হলো, আর আজকে আমার রবকে একবার ডাক দিতে দেরি হয়েছে, আমার চক্ষু ভালো করে দিতে দেরি করে হয়েছে। খুব খুশি। এই নিউজ তো আর এক জায়গায় না, বাদশা পর্যন্ত পৌঁছে গেছে। মন্ত্রী গেছে বাদশার দরবার, অন্ধ মানুষ যারা এরা একটা দেখবেন খাস লোক আছে, এরা এক জায়গায় দাঁড়ায় থাকলো, এটার ধরে দেখছেন এরা দাঁড়ায় থাকলো, এরা ভঙ্গিমা বোঝা যায় যে লোকটা অন্ধ। এখন তো চোখে দেখবে, তার আগের সিস্টেম নাই। বাদশার পায়ে খালি এক ধ্যানে চাই গেছে, এটা তো কোনোদিন দেখছি না। বাদশায় আর পায়ে চাই দেয়, কিন্তু মন্ত্রী আমার ভাই এইভাবে চাই পায়, একটা চোখ আছে, লক্ষণ তো খারাপ। ডাক দিছে, মন্ত্রী কেন আয়? মন্ত্রী আছে, তুই কি সব দেখস নাকি? ভাই আমি সব দেখছি। তো তোর চোখ বালা করছে কে? আমার রব। বাদশাহ চিন্তা করছে রব তো আমিও। বাদশাহ খুশি হয়ে বলতে, আগে বুঝবি না, আগে আমারও জানাইতে, আমি বিশাল একটা আয়োজন করতাম, আরো মানুষ সব একত্রিত করতাম, আর সবার সামনে তুই কইতি, আমার মর্যাদা আরো বেড়ে যেত। মন্ত্রী হয়ে রে, আমি যে রবের কথা বলছি, এই রব তো তুই না, তুই তো ভণ্ড, প্রতারক, জালেম, তুই মানুষকে ধোঁকা দিচ্ছস। আমি যার উপরে ঈমান আনছি, ওনার জন্মও নাই, ওনার মৃত্যুও নাই। উনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কারোর জন্ম দেয় না। সুবহানাল্লাহ বারে গিয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে বাদশার জন্ম আসেনি, মৃত্যু আসেনি, খাওয়ান আসেনি, ঘুম আসেনি, সব আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। যুবক মালিক বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দেই না। আমি আল্লাহ চিরঞ্জীব, কিন্তু মানুষের জন্ম আছে রে, মানুষের মৃত্যু আছে, মানুষের খাওয়ান আছে, মানুষের ঘুম আছে, মানুষের তন্দ্রা আছে। আমি জীবন ভর পরে অন্ধ অবস্থায় খোদা মানছিলাম, কিন্তু এতদিন তোরে রব মেনে আসছি, কোন উপকার তোর কাছ থেকে আমি পাই না। আমি জন্ম অন্ধ, জীবনে কোনোদিন এই পৃথিবীর সৌন্দর্য আমি দেখি নাই। আমি যে মা বাবার ঘরে জন্ম নিছি, মা বাবার কোনোদিন দেখি নাই। মানুষ আল্লাহ কেমন বানাইল সেটাও আমি কোনোদিন দেখি নাই। আমার রবকে আমি মাত্র একবার ডাক দিছি, আল্লাহ বলে ডাক দিছি, সাথে সাথে আমার রব আমার চোখটা ফিরাইয়া দিছে। সেই রবের গোলামি করব বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো। বাদশার মেজাজ গরম, শান্তি গরম। বাদশা কয় আমার টাকা, আমার বেতনে তোর জীবন চলে, আমার সামনে দাঁড়াইয়া আর একজনকে রব মানলি, কত বড় সাহস! কোথায় আছো? মন্ত্রী গ্রেপ্তার কর। মন্ত্রীরে গ্রেপ্তার করছে, রিমান্ডে ঢুকাইছে, মন্ত্রীরে নির্যাতন শুরু করছে। কে তোরে খোদার পরিচয় দিছে রে? কে তোরে একত্ববাদী খোদার পরিচয় দিছে? রিমান্ডে মাইরে সহ্য না করতে পারে মন্ত্রী বলল, রাষ্ট্রীয়ভাবে যে জাদুবিদ্যা শিখছে যে যুবক, আমি তার কাছ থেকে আমার রবের পরিচয় পাইছি। সাথে সাথে যুবককে গ্রেপ্তার করছে। যুবক এত নির্যাতন শুরু করছে রে। বল যুবক, তুই কালেমা পাইলি, রবের পরিচয় তুই পাইলি? নির্যাতনের কারণে যুবক বল, ওই যে একজন পাদ্রী, সে আমার রবের পরিচয় শিখেছে। পাদ্রীরও গ্রেপ্তার করছে। তিনজনকে আটকাইয়া নির্যাতনের পর নির্যাতন,
বলল বল আমারে রব মানুষ যতই মার খায় কিন্তু ইমান দেয় না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া আমার যুবক ভাইরা, অষ্টগ্রামের ভাইরা, এই সূরাটা নাজিলি হয়েছিল ইমানের জজবা বাড়ানোর জন্য, নির্যাতিত সাহাবীদেরকে আল্লাহ খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মালিক সূরা বুরুজ নাজিল করল। ইমান কারে কয়? ইমান কত বোকা, ইমান কত বোকা। যতই নির্যাতন করো কিন্তু তারা এক আল্লাহর উপরে ইমান আনছে, এটা চলে না। বাদশারে তারা খোদা মানতে রাজি নয় রে। বাদশা নির্যাতনের মাত্রা বাড়ায় দিছে কিন্তু কালেমা ছাড়ে না। আমার যুবক ভাইরা, এত নির্যাতন, বাদশা আবার সিদ্ধান্ত নিল ওই মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে। করাত ছিল করাত রেখে বললো যদি কালেমা না ছাড়স করাত দিয়ে 2 ভাগ করব। বলুন এই করাত যদি আমি বক্তার মাথার উপরে রাখি, আপনাদের ব্যাপারে জানি না, আমি নিজেরই চিন্তিত। আমার মাথার উপরে যদি করাত রাখে রে, আমার ইমান কতটুকু ঠিক থাকবে? মালিক আমাদের ইমান বড় দুর্বল, এমন কোন পরীক্ষা মালিক আমাদের উপরে দিন না। এই যদি আমাদের মাথার উপরে করাত রাখে, বলো ইমান কয়জনের থাকবে? কথা দেখুন না, আপনারা সবাই তো আল্লাহর ওলি, আপনারা নিশ্চিন্ত থাকেন, আমি নিয়ে চিন্তা করছি। আমার মাথার উপরে করাত রাখলে আমি নিজেই চিন্তিত, আপনারা সব আল্লাহর ওলি, আপনার উপরে আরো কিছু রাখলো ইমান। তবে আমি আমার বাস্তব অ্যানালাইজ করে যতটুকু বুঝলাম, বাংলাদেশের মুসলমানের ইমান তো দুর্বল। 5 টাকার রংসার কাছে ইমান বিক্রি করে আবার করাত রাখতো, এমনি ইমান দালা না বলে যে ইমান পূজাত দেওয়া হয়, পূজার পূজা আমার এপিটার এই পিট বলে এরা নাকি আবার করাত রাখা লাগবে কথা বলেন না। এরা ইমান জগৎ বেচারা হয়, কোরআনের শাসন আমরা মানি না, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। একদল হয় আমরা পূজার পূজা ভাবা, ইতারে আবার কি ভাত তো কম লাগবে না, মাথার উপর ঠাডা হবে না লাগবে, এমনি ইমান ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ রে আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষের মতো যারা ইমান দিয়া আমাদেরকে দেখায় গেছে। আমি যে কোনো দলের রাজনীতি করি, ঠিক আছে, রাজনীতি করা নিষেধ না, করেন, কিন্তু রাজনীতির কারণে আমার ইমানকে আমি ধ্বংস করতে পারবো না। কোন নেতার জন্য আমার ইমান ধ্বংস করতে আমি পারবো না। সেই রাজনীতি করলে আমার ইমান থাকে না, এমন রাজনীতির গোষ্ঠী কিলাই আমি, রাজনীতির গোষ্ঠী কিলাই। আমার ইমান আগে, আমার পরিচয় আমি একজন ইমানদার। সুতরাং ইমান থাকার পরে যদি রাজনীতি করলে চলে, আমি সেই রাজনীতি করব। যেই রাজনীতি করলে আমার ইমান থাকে না, এমন রাজনীতি আমি 14 তালাক দিব। সম্মানিত সুধী, ইমান হলো সবার আগে। বলুন রাজনীতি আগে না ইমান আগে? ইমান আগে। ইমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে না। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা এই ঘটনা হতে পারে। আমিনু কামা আমানান নাস আল্লাহ বুঝাইছে আব্দুল্লাহ বিন তামের কেউ হতে পারে, বিবি আসিয়া হতে পারে, বেলাল হতে পারে। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে তাদের মতো ঈমান আনো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় না, ঈমান দেয় না। আমরা রংসা খাইলে হয়, আমরা চালাইছি একটা বুট দেয় 3 জন, বুট কটা দিছে 5 জন, 3 জন দেয়, ঈমান আছে না গেছে? সকালবেলা ঘর থেকে বাহির হয় ঈমান লইয়া, সন্ধ্যা বেলা ঘরে ফিরে বেঈমান হইয়া। কত মানুষ রাস্তাঘাটে ঈমান দেয়। আমার যুবক ভাইরা, ঈমানের এত দাম, যারা পরিমাণ ঈমান লইয়া
কবরে যায় গো, আল্লাহ বলেন একদিন আমি তারে উঠাইয়া জান্নাতে ঢুকাবো, শুধু জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাওয়ার কারণে। আর যদি ঈমান না থাকে তাহলে আল্লাহ বলেন অনন্তকালের জন্য জাহান্নামী কোনদিন জান্নাতের গ্রাম পাবে না। সাবধান, ঈমান বড় মারাত্মক। এই যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামের হলো যুবকটার নাম, আর মন্ত্রীর মাথার উপরে করা মন্ত্রী ঘুমাই যাবা, কিন্তু ঈমান দিতাম না। তুই যে বন্ড খোদা এটা আমি বুঝে লাইছি, কারণ খোদা কোনো সময় তো জালেম হয় না, তুই জালেম। বাদশাহ এই মন্ত্রীর মাথার উপরে করাত লাগাই দিছে। চিন্তা করেন, এই কল্পনা করেন একটু, করাতটা মাথা দিয়ে যদি বাবা সিরে আপনি কিনে টিকতে পারবে? আল্লাহু আকবার। শরীরে বিজারা মারে, শরীর ঝাঁকুনি মারে, যদি কল্পনা করি এরপরও ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ। করাত দিয়া দুই ভাগ করে এইভাবে শরীর দুই বলতে ফিরে গেছে, ঈমান দিছে। এই জন্যই আল্লাহ ভাই আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান, তারা ঈমান আইনটা দেখা গেছে সব দিয়া দিলাম, ঈমান দিলাম। একজনকে হত্যা করল, এবার ধরছে ভাদ্রিরে। ওই ভাদ্রি দেখছো? দেখছি তো, এখন আমার খোদা মাম করতো না, ওতে খরাত লাগে। ভাদ্রিনেও খরাত দিয়ে দুই ভাগ করে ছেড়ে দিচ্ছে। চিন্তা করতেছেন বিষয়টা? তাহলে কজনে মারল? রয়েছে কজন? ওই যুবক। এবার বাদশা যুবক, দুইজনলে তোর সামনে আমি হত্যা করলাম করাত দিয়া, বাকি হইলে তুই দুইটা দেখছো? কি দেখছো? তোর ভয় লাগছে না? লাগছে তো, তুই কালেমা ছেড়ে দে। আমারও দুইভাবে 1000 বার তুই দুই ভাগ করস, আর 1000 বার আল্লাহ জীবিত করে, তাও তোরে ক্ষুধা মানুষ। আমি যে রবের উপরে ঈমান আনছি, এই রবের উপরে খুশি হয়ে 1000 বার আমার ঈমান কানে কর। বাদশাহ সর্বনাশ করেছে। বাদশাহ এক কাজ কর, এর গোপনে মারবো না, এরা প্রকাশ্যে মারবো। বাদশাহ দুই হাত পা বাইন্দা সেনাবাহিনী ওই উষা টিলার থেকে ছেড়ে দেয়, নিচে পড়ে ভর্তি হয়ে যাবো। মানুষ দেখে ভয় করে, নিচে উফরে পাহাড়ের উপরে টিলায়, এখান থেকে ছেড়ে দিব। যুবক আল্লাহ কাছে আল্লাহ, জীবন মৃত্যু সব আপনার হাতে, হায়াত মতের মালিক আপনি, মরতে তো হবে, তবে আমার একটু সময় দেন, আমি বাদশার একটু খেলা দেখেন। যুবকের দোয়া আল্লাহ কবুল করছে। পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প দিছে, পাহাড় এমন লড়া শুরু হয়েছে, যত সেনাবাহিনী সব নিচে পড়ে পড়তে গেছে। যুবক অক্ষত, কোন শরীরে একটা টাচ লাগে না। বাদশার সামনে একটা শুরু হয়ে হারবে, আরে গীতা খবর বাদশা যায় হয়ে বাহিনী করি বর্তে গেছে। বর্তা তো তুই হইতে, এখন আমি হয়েছি না, তোর বাহিনী হয়েছে। কেমন হয়েছে বলে আল্লাহ করছে। বাদশার পুরো মাথা, আমি ভাড়াইলাম আমার বাহিনী জমি গেছে। এখন আরেক বাহিনী মানে নৌ বাহিনী সাগরের মাঝখানে নিয়ে বস্তা করে উড়ে হলে দিল। সব বাহিনী দইরা এই যুবক হয়ে গেছে সাগরের ভালো নিয়ে হয়ে গেল সাগরের মাঝখানে হলাই দিল। আল্লাহ এই সাগরের মাঝখানে এমন এক ভূমিকম্প দিছে পানির মধ্যে, সব উইলা মুইলা নৌকা লয়ে ফিরে সব মরছে। যুবক সাগরের ভালো বাদশার সামনে গিয়ে গীতা বলল, বাদশা করে সব বনাস, আমার বাহিনী করলো সব শেষ। বাদশাহ চিন্তা করে আছে ঘটনাটা কি, ঘটনা খুব খারাপ। বাদশার চান্দি পোড়া গরম, সেনাবাহিনীও শেষ, নৌবাহিনীও শেষ। যতবার চায় যুবককে মারার জন্য, যারা মারতে যায় তারা মরে যায়, যুবক বেঁচে যায়। বাদশাহ মহা চিন্তিত। বাদশাহ যুবকের কাছে গিয়ে হয় তুই মূর্তি না। যুবক কয় আমার মারা নাকি তোর বেশি তোর কারণটা কি, তুই যদি বাচ্চা থাকস তাহলে মানুষ আমাকে রব বলবে না, কারণ দেশের সব মানুষ আমার রব বলে, একমাত্র তুই আমার বিরুদ্ধে যে তুই একত্ববাদী খোদার উপরে মানছ। সুতরাং তুই দুনিয়ার থাকলে আমার খোদাই রাজত্ব চলবে না। বা যুবকে বাচ্চা এই কারণে মারবি বলে হয়, তুমি মেরে নাও, তবে মারতে গেলে আমার পরামর্শ ছাড়া আমার মারতে পারবি না। তোর যখন আমার মারার এতই সব মারতে পারবি, তবে আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে আমাকে মারতে হবে, ঠিক আছে? তো সারা দেশের মানুষ এক জায়গায় করে, একটা বিশাল মাঠে দেশের সব জনগণ এক জায়গায় করবি, স্টেজ করবি, স্টেজের মধ্যে আমার দাঁড় করে কোনো একটা জনগণ যেন ধরে না থাকে। বাসায় এমন এক
অ্যালার্ট জারি করছে, দেশের সব জনগণ এক জায়গায় একত্রিত হয়েছে। বললো এখন কি করতে হবে? বলে আমার ওই স্টেজের উপরে দাঁড় করাই আমার রবের নাম নিয়ে তুই আমার তীর মারবি। আমার রবের নাম নিবি, এমন জুড়ে নিতে হবে যেন সব মানুষের কানে আমার রবের নাম পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বাদশা ভাই যেমনে বসে রবের নাম জুড়ে নিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে তীর মারছে, সাথে সাথে যুবক মারা গেছে। সুবহানাল্লাহ। এর আগে কত চেষ্টা করলো, মরছে, এখন মরল কেমনে? আল্লাহর নাম নিছে, যুবক চাইছে, আল্লাহ তার এইভাবেই শাহাদত বরণ করছে। আচ্ছা, যুবক তোমার রয়েছে, শেষ না ঘটনা? কিন্তু ঘটনা শেষ হয় না, ঘটনা মাত্র শুরু হয়েছে। আমরা শোনার ধৈর্য আছি? যারা চেয়ারে বইয়া ট্যাং ধুলাইতেছে এরা আসেনি, এরা খুব আনন্দ বা শুনতে কি যে আরাম, এরা বাপটা আর ভিন্ন আসে যে উজুরে যেভাবে বইয়া ট্যাং লড়াই আমরা ওইভাবে লড়াই অন হেরাতে কিতাব আমি তো শুনিও না, গেল থেকে আর এরা শুনবো নি। যাক, ঘটনা শুরু হয়েছে না। যুবকরা মাইরা বাদশা চাইছিল যে এবার শান্তি পাইছি, মুক্তি পাইছি, আর আমার কেউ আমার উপরে আর কেউ রব বইলে অন্য কেউ ডাকবে না, সব শেষ। কিন্তু ঘটনা তো ভাই ভিন্ন। উপস্থিত সারা দেশের মানুষ বলল যে এটা কি আশ্চর্য ব্যাপার, যে যুবককে মারার জন্য বাদশা বহু চেষ্টা করলো, বহু বাহিনী মারা গেল, যুবককে মারতে পারলো না। আজকে যে রবের নাম শুনছি, এটা তার রবের নাম নেওয়ার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় নিল। এই কোন রবের নাম নিয়েছে? আর এই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা গেল। তাহলে আমরা সেই রবের উপরে ঈমান আনছি, যেই যুবক যেই রবের উপরে ঈমান আনছি। দেশের যত জনগণ আছেন সব কালেমা পড়ে ঈমান আনছে। বাদশা 3 জনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে, রাত্রে তার ঘুম হয়েছে। 3 জনে তারে রব মানে নাই, এই জন্য তার যন্ত্রণা। এখন দেশের সব মানুষ তারে রব মানে না, লাগছে নি দরবার কথা বলি না। বাদশা আমার মাথা ঠিক আছে, দেশের সব মানুষ তারা খোদা মানে না, না যুবকের রবের উপর আমরা ঈমান আনছি। সুবহানাল্লাহ। এক যুবক জীবন দিয়া লক্ষ মানুষের ঈমান আনায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশার বাহিনী কয়, স্যার ঘটনা তো ভিন্ন। বলে কি? আগে তো 3 জনকে মারছেন, সারা দেশের জনগণ আপনারা আর রব মানে না, কিতা করতে? ওই বাদশা তখন বলে যে সব যদি না মানে সব কেটে ফেললাম। চিন্তা করেন, এটা কি সুস্থ না অসুস্থ? এটা কত বড় জালেম! এই জন্য বলে আল্লাহ কয় জালেমের প্রতি আমি আল্লাহর অভিশাপ। চিন্তা করেন কত বড় জালেম। এখন দেশের সব জনগণ যদি আমার খোদা না মানে, দেশের সব জনগণ মেরে না, তুই জনগণ দিয়া তুই বাদশা, আমার কথা আপনারা বুঝেন কম। হ্যাঁ হুম কম না, তেন আমি বুঝতাম যে বুঝতে বলুন। এই বাদশা যে হইছে এটা কার মাধ্যমে? জনগণের মাধ্যমে না। আমরা দেশের সরকার কারে দিয়া? জনগণ দিয়া। যেই সরকার জনগণকে মূল্যায়ন করে না, সেই সরকার চেয়ারে বসে থাকতে পারে না। জনগণকে যখন 2 আঙ্গুল দেখাইবা, তখন এই চেয়ারে আর বসতে পারবে না। জনগণ যদি তোমাদেরকে 2 আঙ্গুল দেখাইয়া দেয়, তাহলে জমিনে ফাড়া দিতে পারবে না, আকাশে উড়ে যেতে হবে। নেক্সট টাইমে যারা আসবে তারাও যদি মনে করে জনগণকে আমরা ড্যাম্পিয়া 2 আঙ্গুল দেখাও, তাহলে অপেক্ষা করো, জুঠার বাড়ি সবার ভালো থাকবে। আল্লাহ সম্মান দিয়ে এখানে বসেছে, যদি সম্মান পাওয়ার পরে অপব্যবহার করো, আল্লাহ কয় ফেরাউন্নারে যেইভাবে জুতা দাবাইছি, নমরুদ্দারে যেভাবে জুতা দাবাইছি, এইভাবে জুতার বাড়ি চলতে থাকবে, কিয়ামত চলতে থাকবে। চেয়ার পাইলেই অপব্যবহার করা যাবে না। কথা বুঝতেছে? আমাদের সমাজে সম্মান পাইলে আর পিছনে তাকায় না। তুই সম্মান কারে দিয়া পাইলি? জনগণকে দিয়ে। কিন্তু এই জনগণকে যখন মানুষ আর মূল্যায়ন করে না, তখনই আস্তে আস্তে বিস্ফোরণ ঘটে, ঠিক কিনা? বাদশা কত বড় জালেম, সব মেনে না সেনাবাহিনী লিখিতা পান বলে হ সব মেনে না। তেমন দেশ চালাই লাগতো আমরা কুদামান তুই এতে দেশ জনগণ সব মেনে ক্ষমতা থাকবার লেগে প্রয়োজন কয়েক লক্ষ জনগণ মেরে লেতে আছে। বাস্তব না বাস্তব? মাইরা তো লাইছি নই চাইছি নি বাবু, এদের দেশের সব মেরে থাকা, কিন্তু আমার স্যার থাকতে
বাস্তব না বাস্তব? অত সোজা না। জনগণ সব মেনে নেব। বাদশার কথা অনুযায়ী বাদশা বলে কাজ কর, বিশাল এরিয়া নিয়ে গর্ত খনন করা শুরু কর। গর্ত হয়েছে কথা পায় না, প্রথম না তর্জমা শুনছিলেন, গর্ত হয়েছে নি, এই আস্তে আস্তে একটা বাইরে মনোযুদ্ধ শুনতে হবে। ওই যে আল্লাহ কইছে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত হয়েছে নি, এই বাদশায় গর্ত খনন করছে, বিশাল গর্ত, গর্ত খনন করছে। এরপরে আল্লাহ কয় আন্নারি যাতিল ওয়াকুদ, গর্ত খনন করার পরে গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন ধরাইয়া দিছে। পাইছেন আগুন? আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আগুন লাগাইয়া দিছে। যেই মাত্র আগুন ধরাইয়া দিছে, এই পরিস্থিতিতে যখন আগুন ধরাইয়া দিল, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এই জালেম শাসক করলো কি, যারা তার রব মানে না এদেরকে দইরা দইরা এই আগুনের মধ্যে পুরাই ফেলাই দিতেছে, ধরে দিল দিয়া ফেলায় আগুনের মধ্যে। জীবন্ত মানুষটা আগুনে পুড়ে শাহাদাত বরণ করছে। এরকম একজন দুইজন নয়, হাজার হাজার মানুষকে জালেম শাসক আগুনে পুড়াইয়া মারছে। এই জন্য আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে তুলেন, আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ইযহুম আলাইহা কুউদ, আর এই গর্তের কিনারায় একটা স্টেডিয়ামের মতো বানাইছে। গর্তের পাশে বৈশা কিছু বাদশাকে যারা পূজা মানে এরকম কিছু জালেমরা বৈশা মদ্যপান করতেছে আর হাসি তামাশা করতেছে। ওই যে আল্লাহ বলছে এরপর আয়াতে কি কয়, ইযহুম আলাইহা কুউদ, তারা পাশে বসে সব দেখছিল। ওই তারা বইয়া বইয়া মদ খায় আর হাসি তামসা করতেছে, মুসলমানদেরকে মারে আর তারা হাসি তামসা। ঠিক একই সাইজে এখন মারা হচ্ছে, ফিলিস্তিনের মা বোনদেরকে মারতেছে, ট্রাম্প সেখানে বসে বসে মদ্যপান করে আর পিটপিটায় হাসে। বাস্তব না বাস্তব? পুরা দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে, আর ওই দেশের মানুষগুলো বৈশা বৈশা মদ্যপান করে আর হাসি তামসা করে। সিস্টেম আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানেন শাসক আগুন ধরায়া দিল, আগুনের ভিতরে মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে ধরে ধরে কালেমা আনার অপরাধে একে একে সবাইকে আগুনে পোড়ায়া দিল। আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, আগুনে যখন পোড়ায়া দিল, আল্লাহ বলেন এত বড় জানেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এই মুমিনদের সাথে যা করছিল যা হইছিল, পাশে যে বসা ওই লোকগুলা সব দেখছিল, দেখে হাসি তামাশা করছে। আল্লাহ কি সব দেখছেন? কথা হয় না। আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই যাদেরকে আগুনে পোড়ানো হয়েছে তাদের কোনো অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান ছেড়ে তাদের ব্যাপারে দুর্নীতির কোনো মামলা ছিল না, তারা মানুষের সম্পদ আত্মসাৎ করে নাই, দেশের টাকা বিদেশেও প্রচার করে নাই, মানুষের হক নষ্ট করে নাই, দুর্নীতির কোনো মামলা নাই, অপরাধ একটাই, এক আল্লাহর উপরে ঈমান আনছে, ঠিক নেই। আর যারা এক আল্লাহর উপরে ঈমান আনে, যারা মালিকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে, দেখবেন ওই মানুষগুলা বেশিরভাগ লাঞ্ছিত হয়। গত 16 বছর দেখছেন সবচেয়ে বেশি হাত করা পড়ছে আলেমরা, সবচেয়ে বেশি বেরি করানো হয়েছে আলেমদের। বলুন বাংলাদেশের কোন আলেমের উপরে দুর্নীতির অভিযোগ আছে? কথা দিয়ে আপনার আসতে আপনার ঈমান যে দুর্বল এটা আওয়াজে বোঝা যায়। বাংলাদেশের একজন আলেমের ব্যাপারে কেউ বলতে পারে না যে তার দুর্নীতির মামলা আছে। বাংলাদেশের কোন আলেম দেশের টাকা বিদেশে পাচার করে নাই, বেগম পাড়ায় বাড়ি করে নাই। বাংলাদেশের কোন আলেম
রাস্তার ইট বালু সিমেন্ট খায় নাই, চাঁদাবাজি টেন্ডারবাজি করে নাই। তারপরেও গোড়াইয়া গোড়াইয়া আলেমদের উপরে তো নির্যাতন কেন? উদ্দেশ্য একটা, সব সুরেরা এক হইছে এই সমাজ থেকে ইসলাম উঠায়া দেওয়া। দেখেন না কত নাটক করছে, আলেমদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন নাটক করে করেছে। যুবক ভাইয়েরা, ওই বাদশাহ মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে আগুনে পুড়াইছে। পাশে বৈশা বৈশা জালেমরা দেখছে। সেই সময় আল্লাহ ওই জায়গাতে এমন বিস্ফোরণ ঘটাইছে, সব জালেমরাও একসাথে আগুনে ধরে মারা গেছে। সুবহানাল্লাহ। যারা বৈশাখ তামাশা করছিল, যারা মুমিনদের আগুনে পোড়া দেখা আনন্দ মিছিল করছিল, আমার আল্লাহ ভাইয়াদের একটারও আমি অস্তিত্ব রাখি নাই, আগুনের মাঝখানে বিস্ফোরণ ঘটাইয়া দিছে। যারা গ্যালারিতে বসা ছিল সব পুরারে আল্লাহ সমানে বাদশা সহ সব জ্বালায়া দিছে। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, যেই দিন আমি আল্লাহ বিচার করব, যেই দিন মানুষ নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আবার দাঁড়াবে। যাদেরকে আমি প্রথমবার জীবন দিছিলাম, দ্বিতীয়বার আমি তাদেরকে আবার জীবন দিব। তাই তারা উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে দাঁড়াবে। সেখানে মিজানের পাল্লা দিয়া আমলনামাগুলি তাদের মাপ নিব। যাদের ঈমানের পাওয়ার থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। ওয়াদা দিলাম ঈমান আর আমলের যাদের বাড়ি হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, এই যে ঘটনাগুলি আমার আল্লাহ শুনাইছে সূরা বুরুজের ভিতরে, নির্যাতিত মুসলমানদেরকে আয় জানেন যেইভাবে মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে আগুন দিয়া পোড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল। যেই সময় সাহাবায়ে কেরামদের নির্যাতন শুরু হয়েছে, কালেমার দাওয়াত যখন রাসূল 3 বছর গোপনে 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 দাওয়াত দিছে, এরপরে গোপনে দাওয়াত দেওয়ার পর রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো। যেই মাত্র প্রকাশ্যে দাওয়াত দিল রে, তখন আবু জাহেল আবু লাহাব একত্রিত হইয়া মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিল। এত নির্যাতন, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, বুকের মধ্যে পাথর দিয়া রাখছে গো। জ্বলন্ত কয়লার মধ্যে কি শুয়া রাখা যায়? চামড়া গলে গেছে, গর্ত হয়ে গেছে। এরপরে আবার বুকের মধ্যে পাথর রাখছে যেন নড়াচড়া না করতে পারে। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়া যাচ্ছিল, তাকায়া দেখে হযরত বিলালকে বালুর মধ্যে শোয়া রাখছে। বিলালের বুকের উপরে পাথর। বিলাল পাথরের নিচে তাইকা জুড়ে জুড়ে বলল আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ বলতে লাগলো। এই জুড়ে জুড়ে আল্লাহ বললেন, বেঈমানরা তারে আরো নির্যাতন করে। এক কাফের আইসা বিলালের জিহ্বাটা টান দিয়া বাহির করে পেরাক মাইরা দিছে। আমার যুবক ভাইরা, এই অষ্ট গ্রামের ভাইরা, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনে ঈমান কারে কয় গো, মুসলমানের ঘরে জন্ম নিছি। আজকে আমাদের ঈমানের জন্য পরীক্ষা দিতে হয় না, ঈমানের জন্য আমাদের জিহ্বার মধ্যে পেড়াক মারা হয় না, এরপরও আমরা ঈমানের উপর অটল থাকতে পারি না। বেলালের জিহ্বার মধ্যে পেড়াক মারছে কেন জানেননি? শুধু আল্লাহর নামটা জুড়ে নেওয়ার কারণে। সালকে বলল, বেলাল তোর নির্যাতন দেখা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। বেলাল রে, তুই আস্তে আস্তে মনে মনে মালিকের নাম জপ, তৈলেই তো তারা পেরাক মারবে না, নির্যাতনের স্টিম রোলার তোর উপরে চাপাবে না। বেলাল রে বুঝাইয়া তারা চলে গেল। কিন্তু প্রতিদিনের মতো বেলাল এত জুড়ে জুড়ে আল্লাহর নাম নেয় রে। কাফের বেঈমানরা আল্লাহর নাম জুড়ে নিলে সহ্য করতে পারে না।
তাই তারা তার উপর আর নির্যাতন করে। একদিন, 2 দিন, 3 দিন সাহাবীরা তারে নিষেধ করল। একদিন বলল, বেলাল এত করে বুঝাইলাম, তোর নির্যাতন যে আমরা বরদাস্ত করতে পারি না। বেলাল রে, তোর বুকের উপর পাথর সরাইবা ক্ষমতাও আমাদের নাই বেলাল। কিন্তু আমরা বললাম, মালিকরে আস্তে ডাকলেও শোনে, মালিকরে জুড়ে ডাকলেও শোনে। আস্তে আস্তে ডাক, মালিক তো তোর ডাক শুনবে। কেন জুড়ে জুড়ে ডাকস? যার কারণে তারা ক্ষিপ্ত হয়। মারে তোর মার দেখলে আমরা সহ্য করতে পারি না রে বেলাল, আমাদের দিকে তাকাইয়া মালিকরে আস্তে আস্তে ডাক। বেলাল বলে, সাহাবীরা রে, আমি তো মানুষ, আমার আঘাত করলে তোমার ব্যথা লাগে। আমি মানুষ, আমার আঘাত করলে আমারও ব্যথা লাগে, আমারে মারলে আমারও ব্যথা লাগে, আমার তো সহ্য করতে পারি না। এই যে মরুভূমির প্রচন্ড এক গরমের মধ্যে আমার শোয়া রাখলো, আমি লড়তে পারি না, আমার বুকের উপরে পাথরটা উড়াইয়া রাখছে, আমার জিহ্বা লড়াইতে পারি না, পেরাক ঢুকাইয়া রাখছে। আমি মানুষ, আমার কষ্ট হয়, রক্তে মাংসে আমি একটা মানুষ, নির্যাতন আমি সহ্য করতে পারি না। তাই আমি জুড়ে জুড়ে আমার মালিকের নাম নেই, আমার মালিকের নামের মধ্যে আমি এত মজা পাই। আমি যখন আল্লাহ আল্লাহ বলে ডাকি রে, আমার এই নামের মধ্যে আমি মজা পাই। তাই আমার উপরে এত নির্যাতন হয়, এত নির্যাতন হয়, আমি আমার নির্যাতনের কথাটাই ভুলে যাই, আমার মালিকের নামের স্বাদের কাছে চিৎকার দেয়া করি সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা ইমানের জন্য নির্যাতন সহ্য করছে। এমনকি খাব্বাবরেও মারছে, বেলালরেও মারছে, আম্মারকেও মারছে, সুমাইয়ার শাহাদাত বরণ করলো। একের পর এক নির্যাতনের স্টিক রোলার চাপায়া দিছে যুবক ভাইরা। কিন্তু একটা মুহূর্তের জন্য তারা ইমান ছাড়ে নাই। আর আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি করে দেই। যেই রাজনীতির কারণে আজকে ইমানটারে বিক্রি করতেছেন, যাই না রাখেন, এই দুনিয়া চিরস্থায়ী নয়। একটা চেয়ারের জন্য, একটা পদের জন্য জীবনটারে বরবাদ করেন, তাস করে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে ফেলেন। একবারও চিন্তা করলেন না এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া শুরু আছে শেষ আছে। ইমানটাতে দিয়া দিলাম, পরকালের জীবন যার শুরু আছে রে, তার কোনো শেষ নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, তার কোনো শেষ নাই। তাই আমি আপনাদের কাছে বলবো, আমার ইমান আগে না রাজনীতি আগে? কথা হয় না, আমার ইমান আগে। ইমান নিয়ে উল্টা পাল্টা চলবে না, কথা হয় না। কত ভাবে যে এখন আমাদের মধ্যে ডাইভেট করতেছে। সারা বাংলাদেশে টুপিওয়ালারা রে এক হইতে দেয় না, কথা হয় না? সারা বাংলাদেশে টুপিওয়ালারা এক হইতে দেয় না। যদি বাংলাদেশে টুপিওয়ালা এক হয়ে যাইত, খুদার কসম এই বাংলাদেশে ইসলাম কায়েম হতো। দেয় না এক হইতে, কারণ কোটি কোটি টাকা মাঝখানে দামতেছে। মোল্লারা যেন এক না হয়, কথা হয় না? দেখেন না, একটু স্লিপ হইলই 10 মোল্লায় যেতে ধরে। একজন যদি একটা ভুল করে 10 জনের সাপ দিয়া ধরে, ওরে ভাই রে, ভুলে করছে যদি দেখো বাবা ছেড়ে দে, খামরা খামরি কইরা মানুষকে হাসায় তোলা। আমার কথা আপনারা বুঝেননি না? গুরুস্থান আইছে আমি লক্ষণ তুই রকম, আপনারা যেরকম শ্রোতা যেরকম, আওয়াজ এরকম, আপনারা লক্ষণ যেরকম, আজকে আমার অবস্থা এরকম। আওয়াজ আপনারা একবারই কথা বুঝছেন নি? আমরা কিতা বুঝলাম? অপরাধ যদি একজন করে, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আমরা মাইকের যে শ্বাসটা নেই, মানুষ মারবে না, বুঝছেন? মানুষ মারবে না, মেনায় ছিলে দেখেন
এইভাবে যদি হয়তো কেমন হইবে জান বাইরে করতেছে না, অবস্থা খুব খারাপ। সম্মানিত শুধু বলুন, যদি আমরা এক হইতে চাই, ঐক্যের ক্ষেত্রে সার লাগবে। ঐক্য হইতে গেলে সার দেওয়ার দরকার আছে নি? সার দিতে হবে। একজন একটা ভুল করছে, ক্ষমা চাইলে তারা মাফ করে দেন, সার দেন ভাই। কামরা কামড়ি কইরা ঐক্য হওয়া যাবে না। এই যে সোশ্যাল মিডিয়াতে এখন কি চলতেছে, ভয়াবহ এক পরিস্থিতি। এক বক্তা উনি বলছে যে রাসূলকে সাংবাদিক বলছে। এই কথাটা আমরা কি মাইনা নিছি? এটা মানার কথা না, রাসূলের সামনে এটা চরম পর্যায়ের এক বেয়াদবি। কিন্তু উনি বলছে যে আমি ক্ষমা চাইছি, তাহাজ্জুদ করে মাফ চাইছি, বলে শেষ না? একটা মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তো শেষ। ও নাম তার গাঁজা ঘুরে বানাইছে, গাঞ্জা বলে খায়। এই যদি অবস্থা হয়, তাহলে আমাদের পরিণতি কি এক হওয়ার জায়গা তার আছে? গাঞ্জা বলে খায়, বানাইছে বেটারে কাফের। একদল তারা গাঞ্জা খাওয়াইতেছে, একদল কাফের বানাইতেছে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ। সার দেওয়ার মন মানসিকতা দেখা দরকার। যেই লোকটার ব্যাপারে বিতর্কিত হয়েছে, একটা বার একটু চিন্তা করেন, 3টা বছর সে জেল কাটছে, 6 বছর। তার উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, যারা সমালোচনা করতেছি আমরা সেই নির্যাতনের শিকার হই নাই। এটা আমরা মাথায় রাখতে। বড় বড় মোটকা লাগাইয়া মন্তব্য করা যায়, জেল তো খাটি নাই, 3 বছর রিমান্ডে আমরা থাকি নাই, তাই আমাদের মুখ দিয়ে সমালোচনা বাহির হয়। 3 বছরে তার উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, এটা তো আমরা উপরে হয় না। আল্লামা বাবনগরী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য শুনেন নাই? ওনারে জেলখানায় কি করছে? বাতের ওষুধ দিতে দিতে জালেমরা ওনাকে দুনিয়া থেকে বিদায় করছে। বাবনগরীর বয়স সেরকম হয় নাই, বার্ধক্যে পৌঁছে নাই, এর আগে ওনারে শেষ করে দিচ্ছে। আল্লামা সাইদি সাহেব জেলখানার ভিতরে স্বাভাবিক মৃত্যু হয় নাই, ওনাকে চক্রান্ত করে তারা হত্যা করছে। আমাদের প্রত্যেকটা আলেমদেরকে যারা জেল কাটছে, ইবনে শাইখুল হাদিস সহ অতীতে যারা জেলখানায় ছিল, তাদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে কল্পনাও করতে পারবেন না। তাই তারা ভুল করলে, তারা যদি হয় আমরা তওবা করছি, মাফ করে দেন, সমালোচনা করেন না। তাদের উপরে অত্যাচার হয়েছে, তাদের উপরে জুলুম হয়েছে, মাথা ঠিক নাই। ওই যে আমরা ফিরছি হুজুর, এই উদ্দুশুরু ছেলেটারেও কিন্তু কম নির্যাতন করছে, উল্টা পাল্টা করে আমরাও দেখছি। কিন্তু তার হাতে বেরি, তার পায়ে বেরি, যেই নির্যাতনটা সহ্য করছে আমি করি নাই। আমি সমালোচনা করতে পারবো, আমি তো মারি খাই নাই। আমার শরীর স্বাস্থ্য বালা, ফেট অত বড়, আমার খাওয়ান ঠিক আছে, ঘুম ঠিক আছে, তো সুতরাং আমার তো সমালোচনা বাইরিব, সমালোচনা করতে পারবো। আমি নির্যাতন সহ্য করলে ফেট এত বড় হওয়ার কথা না। সাবধান, আমরা সার দেওয়া শিখি। আমরা চাই ঐক্য হইতে, ঐক্যের ক্ষেত্রে আমরা সার দেই, কামরা কামড়ি বাদ দেন। একটা লোক যদি করা দিচ্ছে, মাফ করে দেন। মানুষকে হাসায়েন না, মানুষকে তামসা দেখায় না। আজকে টুপিওয়ালা সব এক হয়ে গেলে আমাদের উপরে আঙ্গুল তুল্লা তাকাইবার কেউ ছিল না। আফসুস আর আফসুস, একটা চেয়ারের জন্য আমি মৌলবী পর্যন্ত ইমান নষ্ট করতেছি। অথচ ইমান হাসরের মাঠে যদি যাররা পরিমাণও লইয়া যাইতে পারেন, তাও কোনোদিন জান্নাতের গ্রাণ পাবেন। বলুন কতটুকু গেলে জান্নাতের গ্রাণ পাওয়া যাবে? আর যদি একবারই লইয়া না যেতে পারেন, ভয়াবহ অবস্থা। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমান দিয়া দেখায়া গেছে। যুবক ভাই, আম্মার রে তারা মার সামনে, সন্তানের সামনে মারে উলঙ্গ করছে, মার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করছে, এরপরেও তারা ঈমান ছাড়ে নাই, ঈমান দিয়া দেখায়া গেছে। আমরা যারা শিখ, আজকের থেকে ওয়াদাটা অন্তত করেন যে আমরা সব ছাড় দিতে পারি, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় আমাদের কাছে হবে না। ঠিক না? ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আর সব বিষয়ে আমরা ঐক্য হব ইনশাআল্লাহ। আমরা ছোটখাটো বিষয় ছাড় দিয়া দেই, মৌলিক ঈমানের ক্ষেত্রে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে আলেম উলামাদের বাংলাদেশ। ঠিক কিনা?
আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নিকু ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আপনারা আওয়াজ কর, তাহলে আপনার কাছে গুরুস্থানে কি মানুষের সঙ্গীত দেয়নি, আওয়াজ দিতে কত, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না কোনদিন, আমাদের এই পথ চলা থামবে না কোনদিন। এভাবেই একদিন উঠবে বেঝে আমাদের বিজয় বিন। যতই বাধায় আসুক না কখনো পিছু হটব না, যতই বাধায় আসুক না কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ ও কত ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কিনা? মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নিকু ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নিকু ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কিনা বলেন? বিজয় আসতে গেলে ঐক্য হতে হবে, ঠিক কিনা? কারা কারা ঐক্যের সাথে একমত হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার হাত তুলে রাখেন, বলেন সবাই ঐক্যের পক্ষে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার পিছনে একটা মসজিদ, মসজিদ নির্মাণ করা হচ্ছে, মসজিদের উদ্যোগে এই মাহফিল। আপনারা এই মসজিদে যতটুক পারেন শরীক হওয়ার নিয়তে পকেটে হাত ঢোকান, যতটুক পারেন, যতটুক পারেন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে, মসজিদের এই উদ্যোগে মাহফিল, যতটুক পারেন পকেটে হাত ঢোকান, সবাই শরীক থাকবেন ইনশাআল্লাহ। জলদি জলদি করেন, জলদি। কেউ